নমস্কার, আপনাদের এই ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কপার অর্থাৎ কমিউনিটি মার্কেট নিয়ে। প্রথমেই কপারটা দেখে নেব। যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একদিন পরে ভিডিওটি প্রকাশ করছি, সময়ের অভাবে এবং বিশেষ কারণে আমি করতে পারিনি সানডেতে, এই জন্য মন্ডেতে করছি। প্রথমে কপারটা দেখে নেবো। কপার অলরেডি বলে দিয়েছিলাম যে এটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে, এটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। কপার ফুললি বুলিশ আছে। নেক্সট আমরা অ্যালুমিনিয়াম দেখে নিই। অ্যালুমিনিয়ামও বুলিশ আছে, কপারের মতোই লেভেলটাকে ক্রস করে উপরের দিকে উঠছে। গোল্ড দেখে নেবো। গোল্ড যদিও এই লেভেলটাকে অ্যাচিভ করে একটা ভালো র্যালি দিয়েছিল। গোল্ড কিন্তু বেশ একটা ভালো র্যালি দিয়েছিল। ওই র্যালি দিয়ে কিন্তু এখন সাইডওয়েজ রয়েছে। নেক্সট সিলভার দেখে নেবো। সিলভার এর আগেও আমি আলোচনা করেছি। সিলভারের ওয়ার্ল্ড চার্টটা দেখে নেবো, ইন্টারন্যাশনাল চার্ট দেখে নেবো। সিলভারের ইন্টারন্যাশনাল চার্টের ক্ষেত্রে সিলভার কিন্তু এই 20 মিনিটকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। গোল্ডটাও দেখে নেবো, ইন্টারন্যাশনাল গোল্ড চার্ট যদিও র্যালিটা ভালো একটা র্যালি আমরা কিন্তু গোল্ডের ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু এখানে রেজিস্ট্যান্স পেয়ে আপাতত এখানে সাইডওয়েজ মার্কেট করছে। ক্রুড অয়েল দেখুন এই লেভেলটাকে সাপোর্ট নিয়ে বেশ কিছুবার এখানে সাপোর্ট পেয়েছে, সুতরাং এই লেভেলটা আবার একটা সাপোর্ট নিয়ে এখানে একটা আবার আপওয়ার্ড মুভমেন্ট এখানে দিয়েছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে বলবো এটা আবার ব্রেকআউট দিয়েছে। এই লেভেলগুলোকে কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু এখন এটা পজিটিভ রেঞ্জের মধ্যেই চলে এসছে ন্যাচারাল গ্যাস। আর এগ্রি কমিউনিটির ক্ষেত্রে প্রথমে দেখে নেবো কোকোয়া সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু কিছুটা কারেকশন হয়েছে এবং এখানে এই লেভেলটার উপরে কিন্তু আবার পুল ব্যাক করতে পারে। কফি যদিও এখানে কিছু সাইডওয়েজ রয়েছে, তবে এই লেভেলটা একবার টাচ করলেও করতে পারে, নাহলে আবার আমরা আপার র্যালি দেখতে পারি। আপার র্যালি কফির ক্ষেত্রে কিন্তু দেখতে পারি। পাম অয়েল রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলে কাজ করছে। ফুললি বিয়ারিশ। অরেঞ্জ জুস, সোয়াবিন বিয়ারিশ। সুগার রেঞ্জ বাউন্ড মুভমেন্ট করে চলেছে। মেন্থ অয়েল পুল ব্যাক করে 20 মিনিটের সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, এটা একটা পজিটিভ দিক আমরা দেখতে পারি মেন্থ অয়েলের ক্ষেত্রে। সানফ্লাওয়ার রেজিস্ট্যান্স জোনের ওপরে উঠে আবার সাপোর্ট এরিয়া হিসাবে এখানেই কাজ করছে। কটন একটা সুন্দর লাস্ট উইক তার আগের উইকে সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, তো কটন কিন্তু পজিটিভ দিক, যেহেতু এই এরকম হ্যামার ক্যান্ডেল হলে ডাউন ট্রেনের ক্ষেত্রে বা কারেকশনের পর যদি এত বড় হ্যামার ক্যান্ডেল হয়, এটা একটা ট্রেন্ড চেঞ্জের একটা সাইন। সুতরাং এটা কিন্তু ট্রেন্ড চেঞ্জ এখন করতে পারে, কটনের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হতে পারে। ওভারঅল একটা আইডিয়া দিলাম। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।